জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ, সবাইকে তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি আরেক নতুন প্রতিবেদন নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। তো যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন, আপনারা জানেন আমার প্রতিবেদন যতটুকুনি দেওয়া হয় প্রতিটা গুরুমুখী বিদ্যা এবং আমার গুরুর আশীর্বাদে মানব কল্যাণের স্বার্থে আমি এই তন্ত্র মন্ত্র যন্ত্র ক্রিয়াগুলো আপনাদের দিই। তো দেখুন, যখন আপনারা প্রতিবেদন দেখবেন, আপনারা টেনে বা স্কিপ করে দেখবেন না, সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা মিস করে যেতে পারেন। আর একটা কথা বলবো, যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যিনারা নতুন দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে প্রতিদিন সবার আগে নিত্য নতুন প্রতিবেদন আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। তো দেখুন, আমি প্রতিদিন প্রতিবেদনে যে কথা বলে থাকি, আজকে আমি একই কথা বলবো। যখন আপনারা ক্রিয়াটি করবেন, সম্পূর্ণ বিশ্বাসের সহিত নিষ্ঠা হয়ে ক্রিয়াটি করবেন। যে জায়গায় ক্রিয়াটা করবেন জায়গাটা সম্পূর্ণ গোলাপ জল বা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন, আর শুদ্ধ পোশাক বস্ত্র পরে ক্রিয়াটি করবেন। তো আজকে আমি যে আপনাদের মধ্যে প্রতিবেদনটা দিচ্ছি, এটা হলো স্বামী স্ত্রী উভয় বশীকরণ যন্ত্র। স্বামী স্ত্রী উভয় বশীকরণ যন্ত্র। বাড়িতে স্ত্রী থাকতে থাকতে স্বামী অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক জুড়ে গেছে, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তাদেরকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জুড়ে গেছে, বাড়িতে স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জুড়ে গেছে, বাড়িতে বাবা মা কে ছেড়ে দিয়ে অন্য মেয়ের সম্পর্কে অবৈধ সম্পর্কে জুড়ে গেছে, বাড়িতে ভাই বোন ছোট ছোট ওদের ছেড়ে দিয়ে অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, এবং বাড়ির স্ত্রী বহু রকম চেষ্টা করছে, বহু জায়গায় ছুটছে, বহু তন্ত্র মন্ত্র যন্ত্রক্রিয়া করেছেন, কোনো এর উপায় পাননি, কোনো সুরাহ ওনার হয়নি, উনি নাজিয়াল হয়ে যাচ্ছেন। ওনার আগে ছিল সুখের সংসার, সেই সংসার ভেঙে গেছে, সেই সংসার ধরে রাখার মতো ওনার কাছে আর কোনো অস্তিত্ব নেই। উনি যে পরিস্থিতির মাধ্যম থেকে উনি চলছে, বা ওনার মনের ভেতর যে সংকট তৈরি হয়েছে, সে একমাত্র উনিই জানে কিভাবে উনি বেঁচে আছেন বা কিভাবে উনি জীবন যাপন করছেন। কোন স্বামী বাড়িতে আছে, স্ত্রী স্বামীকে ছেড়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, ছেলে মেয়েদের ছেড়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, মা বাপদের ছেড়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, ভাই বোনদের ছেড়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। সেই মেয়ে আগে কত ভালো ছিল, মিষ্টি ছিল, বাড়ির সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো, মিষ্টি মিষ্টি কথা বলতো, সুন্দর সুন্দর আপনাদের ব্যবহার করতো, কিন্তু সেই ব্যবহারটা তার মধ্যে নেই, কারণ সে অবৈধ প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েছে। অবৈধ প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েছেন। আপনি অনেক অঝা তান্ত্রিক মৌলানা করেছেন, কিন্তু আপনি কোনো রেজাল্ট পাননি, আপনার অর্থ অজস্র ধ্বংস হয়ে গেছে, আপনি কিন্তু কোন রূপ কোনো সুরাহা পাননি। তো আমি
তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আপনাদের বলছি, যদি আপনারা এইরকম সমস্যার সম্মুখীন হন তাহলে কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে ক্রিয়া করুন। 3 দিনের মধ্যে আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে অবৈধ প্রেমে জড়ে যায়, বা আপনার স্ত্রী স্বামীকে ছেড়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, সে যতই বলি সম্পর্ক হোক না কেন, 3 দিনের ভিতরে অর্থাৎ 72 ঘন্টার মধ্যে আপনার কাছে ফিরে আসবেই আসবে, ফিরে আসতে বাধ্য হবে। আগে যেমন আপনার সুখের সংসার ছিল, পুনরায় সেই সুখের সংসার আবার ধীরে ধীরে আপনি ফিরিয়ে পাবেন। ছেলে মেয়ে তার মা তাদেরকে একা করে দিয়ে চলে গেছে, ওরা আবার নতুন করে সংসার পাবেন, নতুন করে মা ডাক শুনতে পাবেন, নতুন করে বাবা ডাক শুনতে পাবেন। ভাই বোন নতুন করে দাদা দিদি সমস্ত কিছু ডাক শুনতে পাবেন। বাবা মা ওনারা মা বাপ ডাক শুনতে পাবেন। শ্বশুর শাশুড়ি বৌমা ছেলে ডাক শুনতে পাবেন। সেই কারণে বলবো, আপনারা যদি এইরকম সমস্যায় থাকেন, আমার দেওয়া যন্ত্র একবার ব্যবহার করে দেখুন। বিশ্বাস করতে পারছেন না, নাই হওয়ারই কথা, কারণ আপনারা তো অনেক ঠকেছেন, অনেক জায়গায় গিয়েছেন, আপনারা কোনো রেজাল্ট পাননি, অজস্র অর্থ নষ্ট করেছেন। আপনি অর্থ নষ্ট করে 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 বেহায়রান হয়ে গেছেন। এখন আপনার এইসব জিনিস বিশ্বাস করতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না। সেই কারণে তন্ত্র মন্ত্র উপর থেকে আপনার বিশ্বাস চলে গেছে। আপনি তন্ত্র মন্ত্র শুনলেই সরে যাচ্ছেন, কারণ আপনি ঠকেছেন, ঠকে ঠকে আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সেই কারণে আপনারা তন্ত্র মন্ত্র বিশ্বাস করতে পারছেন না। আমি বলছি, তন্ত্র মন্ত্র কোনোদিন চ্যালেঞ্জ গ্যারান্টিতে হয় না। তন্ত্র মন্ত্র একটা সাধনা, একটা জপ, একটা জ্ঞান। তন্ত্র মন্ত্র পয়সায় বিক্রি হয় না, পয়সা দিয়ে তন্ত্র মন্ত্র কেনা যায় না। সেই কারণে বলবো, আপনারা যদি এইরকম সম্মুখীন হন, এই স্বামী স্ত্রী বশীকরণ যন্ত্র দিচ্ছি পরীক্ষিত। এই যন্ত্র আপনারা একবার ব্যবহার করে দেখুন, অবশ্যই 100% নয়, আপনি 1000% রেজাল্ট পাবেন, 1000% রেজাল্ট পাবেন। বিশ্বাস করতে পারছেন না, একবার অন্তত বিশ্বাস করে দেখুন, একবার অন্তত বিশ্বাস করে দেখুন, 1000% রেজাল্ট আপনি পাবেন পাবেন পাবেন। তো অনেক কথা বললাম, অনেকে শুনলেন, অনেকে হয়তো ভাবছেন আমি ডায়লগ মারছি, কিন্তু না, আপনারা একবার বিশ্বাসের সহিত করে দেখুন। এই ক্রিয়াটা একবার যদি করতে পারেন, আপনি এই সমস্যা থেকে চিরদিনের জন্য বেরিয়ে আসতে পারবেন। এবং আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, ওনাকে আপনি ঘুরিয়ে আনতে পারবেন। আপনার স্ত্রী যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, ওকে ঘুরিয়ে আনতে পারবেন। পুনরায় নতুন করে আবার আপনি সংসার সুখের তৈরি করতে পারবেন, কারণ আপনার সংসার তো ভেঙে গেছে, সংসার বলে আর কিছু নেই। সেই কারণে বলবো, আপনারা একবার বিশ্বাস করে দেখুন। আর যন্ত্রটা আমি কিভাবে বানাচ্ছি, আপনার আগে যন্ত্রটা দেখুন, যে নিয়মে আমি বলবো আপনি সেই নিয়মে বানাবেন, মাত্র 3 দিনে রেজাল্ট পাবেন। 3 দিন, মাত্র 3 দিন। 3 দিন অনেক জীবনের টাইম নষ্ট করে ফেলেছেন, অনেক দিন শেষ করে ফেলেছেন, জাস্ট 3টা দিন, মাত্র 3টা দিন আপনি এই ক্রিয়াটি করুন, 100% নয় 1000% রেজাল্ট পাবেন। তো সেই কারণে বলবো, আমি যে ক্রিয়াটি দিচ্ছি আজকে আপনাদের, তো চলুন দেখে নেওয়া যাক। আমি যন্ত্রটা আপনাদের দেখাচ্ছি, যন্ত্রটা দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা কি করবেন, একটা সাদা কাগজ নেবেন, বুঝতে পেরেছেন?
তো আমি নিয়মটা বলে দেবো, আগে আমি যন্ত্রটা বানাচ্ছি দেখুন, তারপর আমি নিয়মটা আপনাদের বলে দিচ্ছি। আগে আমি যন্ত্রটা বানাচ্ছি দেখে নিন, তারপর আমি নিয়মটা বিধিটা বলে দেবো আপনাদের। তো আমি যন্ত্রটা বানাচ্ছি, আপনারা যন্ত্রটা দেখুন। এই যে যন্ত্রটা বানাচ্ছি, আপনারা সবসময় মাথায় রাখবেন, এইখানে লিখবেন আপনারা, আমি সব বলে দেবো আপনাদের।
তো যন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি যন্ত্রটা বানিয়েছি। তো যন্ত্রটা ভালো করে দেখার চেষ্টা করুন। আচ্ছা, যন্ত্রটা আপনারা প্রথমে কি করবেন, এই ঘরটা বানিয়ে নেবেন, নিয়ে কি করবেন, লিখবেন প্রথমে 786, তারপরে লিখবেন 373, তারপরে লিখবেন 376, তারপরে লিখবেন 379, তারপরে লিখবেন 365, তারপরে লিখবেন 376, তারপরে লিখবেন 366, তারপর লিখবেন 372, তারপর লিখবেন 377, তারপর ঘরে লিখবেন 367, তারপরের ঘরে লিখবেন 381, তারপর ঘরে লিখবেন 378, তারপরের ঘরে লিখবেন 371, তারপরে লিখবেন 375, তারপরের ঘরে লিখবেন 342, তারপরে ঘরে লিখবেন 368, তারপর ঘরে লিখবেন 380। তো এই যে যন্ত্রটা আপনারা যখন বানাবেন, এটা আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনারা বানাবেন। যখন এই যন্ত্রটা বানাবেন আপনারা কি করবেন, দুর্বা ঘাস চেনেন, দুর্বা ঘাসের রস ভালো করে দুর্বা ঘাসটা থেতো করবেন, করে ওতে থেকে রস বের করবেন 4-5-7 ফোঁটা। তো রসটা বের করে কি করবেন, প্রথমে আপনারা এই যন্ত্রটা একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজ নিয়ে ওতে জাফরান দিবেন, জাফরান দিয়ে কি করবেন, জাফরানের মধ্যে একটু গোলাপ জল দিবেন, দেওয়ার পর এই দুর্ব ঘাসের রসটা ওর মধ্যে দিয়ে দিবেন, দিয়ে আপনারা যন্ত্রটা 3টে বানাবেন। অতএব মঙ্গলবার যদি কাজ করেন তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি, আর শনিবার কাজ করলেন শনি রবি সোম। তা আপনারা নকশা 3টে বানাবেন। 3টে বানানোর পর একটা কি করবেন, আপনারা হাতে বাঁধবেন। অতএব ডান হাতে ছেলেরা বাঁধবেন, বাম হাতে মেয়েরা বাঁধবেন। আর যে দুটো নকশা আছে, এই দুটো নকশা ওর নাম করে আপনারা জ্বালিয়ে দিবেন 2 দিন, 3 দিনের দিন ও যতই দূরে থাকে না কেন আপনার কাছে আসতে বাধ্য হবে। আমি যে নকশাটা দিয়েছি দেখেছেন, এই এখানে নাম জায়গায় যেই ব্যক্তির উপরে ক্রিয়া করবেন সেই ব্যক্তির নাম দেবেন, তারপর নিজের নাম দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আমি যে বিধিটা বললাম আবার বলছি, আপনারা এটা শনিবার অথবা মঙ্গলবার নকশাটা বানাবেন। 3টে সাদা কাগজ নেবেন, আর জাফরানে একটু গোলাপ জল দিয়ে কালি বানাবেন, ওর সঙ্গে দুর্বা ঘাসের রসটা মিশিয়ে দেবেন, দিয়ে ডালিম গাছের ডাল দিয়ে ভালো করে এই নকশা 3টে বানাবেন আমি যেভাবে বানিয়েছি। বানিয়ে একটি নকশা একটা কবজের মধ্যে ভরে, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে বেঁধে রাখবেন। আর দুটো নকশা আপনারা সূর্য ডোবার পর আগুনে পোড়াবেন। যখন পোড়াবেন, যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন তার নাম ধরে বলবেন অমুক আমার বশীভূত হোক বলে আপনারা জ্বালাবেন। তো এইটা 7 বার বলবেন, অমুক আমার বশীভূত হোক 7 বার বলে নকশাটা জ্বালাবেন। তার পরের দিন একই কথা বলে নকশাটা জ্বালাবেন। এইভাবে আপনারা 3টে নকশা বানাবেন, একটা হাতের মধ্যে পড়বেন আর দুটো আগুনের মধ্যে জ্বালাবেন। যদি আপনারা এই ক্রিয়াটি 3 দিন করতে পারেন, 100% নয় 1000%, আপনার মনোবাঞ্ছিত সে নারী হোক বা পুরুষ হোক আপনার নিকটে এসে প্রেমে সাড়া দিবে, আপনার নিকটে এসে প্রেমে সাড়া দিবে। বিশ্বাস যদি না হয় একবার করে দেখুন, বিশ্বাস যদি না হয় আপনারা একবার করে দেখুন। তো আসলে আজকে আমি যে বিষয়টা আপনাদের দিলাম বা যন্ত্রটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। তো যদি কোনরূপ কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমার সঙ্গে পরামর্শ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে অবশ্যই ফোন করবেন। ঠিক আছে, তো আপনারা নকশাটা বুঝতে পেরেছেন, যেভাবে আমি বানালাম আপনারা কিন্তু এইভাবে যন্ত্রটা বানাবেন, বানিয়ে ক্রিয়া করবেন। 3টে যন্ত্র 3 দিন নয়, একদিনই বানাবেন। 3 দিন বানাতে হবে না, একদিন
শনিবার অথবা মঙ্গলবার যন্ত্রটা যখন বানাবেন, কি করবেন, ওই যন্ত্রটা সূর্য ডোবার পর বানাবেন। সূর্য ডোবার পর বানাবেন। যন্ত্র বানাবেন 3টে, একটা গলায় অথবা হাতে ধারণ করতে পারেন, আর দুটা দুদিন আগুনে জ্বালাতে হবে। যদি এই নিয়মে আপনি ক্রিয়া করতে পারেন, 100% নয় বলছি না, আপনি 1000% রেজাল্ট পাবেন, 1000% 3 দিনের মধ্যে। কারণ দুর্বা ঘাসের এত ক্ষমতা, আমি বললেও আপনি বিশ্বাস করবেন না। যখন এই মিশ্রিত মানে জাফরান মিশ্রিত কালির সঙ্গে যখন দুর্বা ঘাসের রস দিয়ে দিবেন, তখন ওর পাওয়ার মানে কি বলবো 1000 গুণ বেড়ে যায়। আপনার মানে মনের বাঞ্ছনা পূরণ হবেই হবে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর যদি প্রতিবেদন আপনার ভালো লাগে দেখবেন, নতবা দেখার কোনো প্রয়োজন নেই। আর প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আপনাদের পাশে আমি 24 ঘন্টা আছি। আপনাদের পাশে আমি 24 ঘন্টা আছি। যদি কোনো রূপ আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি আমাকে ফোন করবেন, 24 ঘন্টা আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। আর এই ক্রিয়া করে আপনি যদি উপকৃত হন, হয় মন্দির যদি হয় পুজো দিয়ে দিবেন, মসজিদ হলে আপনি সিন্নি দিয়ে দিবেন। কাউকে আপনাকে 1 টাকা দিতে হবে না। আপনি এই ক্রিয়াটি নিজের হাতে করুন, তবেই 100% রেজাল্ট পাবেন। আর ছেলেটুকু নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালী।